হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে আমরা ABTA সেমিস্টার 3 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার 3 পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে, সেই সেমিস্টার 3 এর জন্য যে টেস্ট পেপার বেরিয়েছে ABTA তরফ থেকে, এটা মডেল টেস্ট পেপার হিসাবে আমরা ধরতে পারি 2025-26। এর থেকে আমরা কিছু পেজ তোমাদের সামনে সলভ করে দেখাবো। তো যারা চ্যানেলটিতে নতুন এসছো তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওকে তোমরা কমপ্লিট দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করে দিও, যাতে করে পরবর্তীকালে এই ধরনের সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো চলো, প্রথমে আমরা শুরু করছি ইংলিশের যে প্রথম পেজটি আছে সেইখান থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশের যে প্রথম পেজ রয়েছে সেটা রয়েছে পেজ নাম্বার 13। তো আমরা প্রথমে পেজ নাম্বার 13-এ চলে যাচ্ছি। যেহেতু অপশানগুলো, এই লেখাগুলো অত্যন্ত ছোট, আমি জানি না কত ভালো দেখা যাবে, আমি চেষ্টা করছি ভালো করে দেখানোর। তো তোমাদের কাছে যদি পেপারটি থাকে তোমরা তার সঙ্গে ট্যালি করে করে মিলিয়ে যাও। প্রথমে রয়েছে ইংলিশ গ্রুপ বি প্রোজ, 10টা কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের করতে হবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, দ্য ন্যারেটর উড স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন অ্যাট হিজ, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি, গ্র্যান্ডমাদার্স প্লেস। নাম্বার 2, দেউলি মার্কড দ্য, এর জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান বি, গেটওয়ে টু দ্য ডেন্স ফরেস্ট। এরপর আসছি আমরা নাম্বার 3, এখানে বলেছে দ্য ন্যারেটর ইউজড দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ডেসক্রাইব দ্য আইজ অফ দ্য গার্ল। এখানে অনেকগুলো ডেসক্রিপশন রয়েছে, যার মধ্যে আমার মনে হচ্ছে অপশান এ, সার্চিং, ইলোকুয়েন্ট, স্মলডারিং, ডিয়ারিং আর ইমপেশেন্ট, এই সব কটা মিলিয়েই যত জায়গায় আই সম্পর্কে বলেছে এই কটাই রয়েছে। নেক্সট আসছি আমরা একটা কলাম ম্যাচিংয়ে রয়েছে, ম্যাচ দ্য কলাম, মানে এই দিকের সঙ্গে এই দিকটা মিল করাতে হবে। এইগুলোকে দেখে আমার যেটা মনে হয়েছে অপশান ডিটা সঠিক উত্তর হবে। কিন্তু যদিও এখানে একটা ভুল আছে, এখানেও ডি অপশান রয়েছে, এখানেও ডি অপশান রয়েছে, তো এইগুলো বাকিগুলো মিলছে। সুতরাং এই অপশানটাকে যদি আমরা সি করে নিই তাহলে আমাদের সবগুলো মিলে যাবে, কারণ একেরটার সঙ্গে যদি আমরা সি করি তাহলে গার্ল হবে গ্রেসফুল, এটা বলা আছে। কিন্তু দুটোই যদি ডি হয় তাহলে অপশানটাই ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তো অপশানটা ডি হবে, কিন্তু এখানে একের সঙ্গে আমাদের মিল করতে হবে সিকে। এরপর আসছি আমরা 5-এর দাগে, ডক্টর কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ A/N, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আইডিয়াল কাপল। নেক্সট হচ্ছে নাম্বার 6, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পাকসি লাক্সমানা শাস্ত্রী। নেক্সট নাম্বার 7, ডক্টর কালাম ট্রাইড টু এমিউলেট হিজ ফাদার ইন হিজ ওয়ার্ল্ড অফ, সঠিক উত্তর হচ্ছে সায়েন্স অ্যান্ড, অপশান ডি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপরে আসছি আমরা নাম্বার 8-এ, বলা হয়েছে 15 years বিফোর দ্য ব্যাংকার হ্যাড গিভেন এ পার্টি ওয়ান, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অটাম ইভিনিং। নেক্সট নাম্বার 9, দ্য ইয়ং ম্যান হু টুক দ্য বেট অফ দ্য ব্যাংকার ওয়াজ এ ড্যাশ বাই প্রফেশন, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান বি, লয়ার। নেক্সট নাম্বার 10, ইন দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ ক্যাপটিভিটি দ্য ইয়ং ম্যান রেড বুকস, কী ধরনের বই সে পড়েছিল না, অপশান এ হচ্ছে প্রিন্সিপালি লাইট ক্যারেক্টার বুকস আছে, উইথ কমপ্লিকেটেড লাভ প্লটের বুক রয়েছে, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, এই যে বইগুলো রয়েছে এই সবকটাই সে পড়েছিল, সেই জন্য অল অফ দিস এটা হবে আনসার। নেক্সট আসছি আমরা পোয়েট্রিতে, নাম্বার 11, দ্য ক্যাসুরিনা ট্রি ওয়ার্স দ্য ক্রিপার্স, এটা কীরকম হবে, লাইক অপশান ডি হচ্ছে স্কার্ফ। নেক্সট 12তে, অ্যাজারসন হচ্ছে দ্য পোয়েট ওপেন্স দ্য উইন্ডো অ্যাট ডন, রিজন হচ্ছে সি ইজ ডিলাইটেড টু লুক অ্যাট দ্য ক্যাসুরিনা ট্রি, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বোথ অ্যাজারসন অ্যান্ড রিজন আর ট্রু। নেক্সট নাম্বার 13, দ্য পোয়েম দ্য ক্যাসুরিনা ট্রি, ইন দ্য পোয়েম দ্য ক্যাসুরিনা ট্রি দ্য ট্রি ইজ এ সিম্বল অফ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, স্ট্রেংথ অ্যান্ড রেজিলেন্স। নেক্সট নাম্বার 14, দ্য ফ্রেজ ড্রিমলেস সুন মিনস, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, এ স্টেট অফ স্লিপ উইদাউট ড্রিমস। নেক্সট নাম্বার 15, দ্য ওয়াটার লিলিজ ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এনমাস্ট স্নো। নেক্সট নাম্বার 16, ইউলিসিস ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ A/N, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আইডল কিং। Next, number 17. In the poem Ulysses, there is a reference to the city of, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ট্রয়।
নেক্সট নাম্বার 18, ইউলিসিস অ্যাপ্রিসিয়েটস হিজ সন টেলেমেকাস অ্যাজ, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মোস্ট ব্লেমলেস। নেক্সট নাম্বার 19, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য ভেসেল পাপস হার সেল ইজ, এটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি, পার্সনিফিকেশন। নেক্সট নাম্বার 20, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্লোজিং লাইন টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দো ওল্ড ইউলিসিস ইজ ইনডমিটেবল ইন স্পিরিট। নেক্সট আসছি আমরা প্লে বা ড্রামাতে। 21, কোয়েশ্চেন হচ্ছে দ্য সেটিং অফ রাইডার্স টু দ্য সি ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট আয়ারল্যান্ড। নেক্সট নাম্বার 22, এটার প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দ্য সি প্রাইমারিলি সিম্বলাইজ ইন দ্য প্লে, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্নস লাইফ অ্যান্ড ডেথ। নেক্সট নাম্বার 23, নোরা ক্যারিড এ বান্ডল ফ্রম আন্ডার হার শল কন্টেনিং, এর ভেতরে কী ছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং। এরপরে আমরা চলে আসছি নাম্বার 24, বার্টলে আস্কড ফর এ বিট অফ রোপ হুইচ ওয়াজ বট ইন, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কনেমারা। নেক্সট নাম্বার 25, মাইকেল ওয়াজ ড্রাউন্ড অ্যান্ড এক্সপেক্টেড টু বি ওয়াশড আপ ফর দ্য লাস্ট, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 9 days। এরপরে আসছি আমরা টেক্সচুয়াল গ্রামার। প্রথম কোশ্চেন রয়েছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার আই রিমেম্বার কোয়াইট ওয়েল সেইড দ্য ওনার অফ দ্য টি স্টল, এটার ন্যারেশন চেঞ্জটা হবে অপশান সি, দ্য ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট হি রিমেম্বার্ড কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার হ্যাড বিন সাচ এ গার্ল দেয়ার। নেক্সট নাম্বার 27, correct the error in the following sentence by replacing the underlined word with, মানে এটার কারেকশন করতে হবে। সেন্টেন্সটা পড়ি, মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রি অ্যাবাউট প্রেয়ার, এটার জন্য সঠিক উত্তর হবে নাথিং, অপশান বি, মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। নেক্সট 28, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স, কী কী আছে, আই ওয়াজ লুকিং আউট ফর হার ফুল স্টপ দ্য ট্রেন ড্রিউ ইন্টু স্টেশন, সঠিক উত্তর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিংয়ে অপশান এ, আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন। নেক্সট নাম্বার 29, কোয়েশ্চেন হচ্ছে স্প্লিট ইন্টু টু সেন্টেন্সে, এটা টু সিম্পল সেন্টেন্স ধরতে হবে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি কমা বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান এ, I never break my journey at Deuli, full stop, I pass through as often as I can. Next question হচ্ছে 30, why it stopped at Deuli, I don't know, এটাকে করতে হবে join into an affirmative sentence, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান বি, the reason why it stopped at Deuli is unknown to me. নেক্সট আসছি আমরা আনসিনে, এখানে আনসিন প্যাসেজটা রয়েছে, প্যাসেজটা পড়ার পরে আমাদেরকে এদিক থেকে করতে হবে আনসার। চলে আসছি আমরা একদম আনসারের জায়গা, যেটা হচ্ছে নাম্বার 31-এ। ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন সুইডেন্স এডুকেশন সিস্টেম, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মোর দ্যান 10 years ago. নাম্বার 32, টু বেসিক স্কিলস মেনশনড ইন দ্য প্যাসেজ আর, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রাইটিং অ্যান্ড রিডিং। নেক্সট নাম্বার 33, পিপল অফ ইন্ডিয়া লুক টু ইউরোপ ফর, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইন্সপিরেশন। নেক্সট নাম্বার 34, দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিজিটাল ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ম্যানুয়াল। নেক্সট নাম্বার 35, দ্য সিনোনিম অফ ট্র্যাডিশনাল ইজ, সিনোনিম মানে হচ্ছে এখানে সম অর্থ, তার মানে আমাদের করতে হবে কনভেনশনাল। এরপরে আমরা চলে আসছি নাম্বার 36, ফাইন্ড আউট দ্য ট্রু স্টেটমেন্ট, এখানে যে কটা স্টেটমেন্ট রয়েছে তার মধ্যে এই প্যাসেজ থেকে নেওয়া, তার মধ্যে সঠিক স্টেটমেন্ট হচ্ছে অপশান এ, লোটা এডহম ইজ দ্য মিনিস্টার অফ স্কুলস ইন সুইডেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, ইউনেস্কো ইজ প্রমোটিং, এটার জন্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, টিচার লেড লার্নিং মেথড। নেক্সট নাম্বার 38, 38-এর কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়া
ইজ এ কান্ট্রি উইথ, সঠিক উত্তর হচ্ছে অপশন সি হিউজ স্টুডেন্ট পপুলেশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, টু ইনিশিয়েটিভস হুইচ হ্যাভ ইমপ্রুভড অ্যাক্সেস টু এডুকেশন আর, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি RTE and SSA। Next number 40, the increased screen time among students in India is a result of, সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডিজিটাল লার্নিং মেথড ইন স্কুলস। এখানে হয়ে গেল প্রথম পেজ শেষ। এরপর চলে আসছি আমরা পরের পেজে। পেজ নাম্বার 24। এখান থেকে আমরা সলভ করব। প্রথম আসছি প্রোজে। নাম্বার 1, দ্য অথর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রাস্কিন বন্ড। নাম্বার 2, কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট, সঠিক উত্তর হচ্ছে অপশন এ 4 AM। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডিড দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়্যার অন হার ফিট, কিছুই পড়েছিল না, সুতরাং করতে হবে অপশন সি নাথিং। নেক্সট, অ্যাট ড্যাশ দ্য প্রিজনার ওয়াজ ডেস্টাইন্ড টু রিসিভ হিজ ফ্রিডম, এটা হচ্ছে সঠিক উত্তর অপশন সি 12 o'clock 12টার সময়। নেক্সট নাম্বার 5, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, ফলোয়িং সেন্টেন্সগুলোকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা পাবো অপশান এ, যেখানে প্রথম সেন্টেন্স হওয়ার কথা দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, তারপরে হবে দ্য গার্ল ব্লিউ হিজ হুইসেল, তারপরে হবে দ্য গার্ল সেড সামথিং, আর তারপরে হবে তিনেরটা হার ওয়ার্ডস গট লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। নেক্সট আসছি আমরা কলাম ম্যাচিংয়ে। এইদিকে কলাম এ দেওয়া আছে, এদিকে কলাম বি দেওয়া আছে। এইগুলোকে দেখে যে অপশানটা আমাদের সঠিক মনে হচ্ছে সেইটা হলো, সঠিক উত্তরটা হচ্ছে অপশান বিতে। 1-এর সঙ্গে ডি এর মিল হবে, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে বি এবং 4-এর সঙ্গে এ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে যেটা সঠিক স্টেটমেন্ট, যে উত্তরটা সঠিক সেইটা হলো অপশান বি, অপশান সি 1 and 2। এখানে বলা আছে যেটা যে পার্টির মধ্যে বিভিন্ন গেস্ট যারা ছিলেন তারা মনে করেছিলেন যে ক্যাপিটাল পানিশমেন্ট থাকা উচিত নয়, লাইফ প্রিজনমেন্টটাই তার জায়গায় থাকা উচিত। আবার হোস্ট মনে করেছিলেন, যিনি ব্যাংকার, তিনি মনে করেছিলেন যে ক্যাপিটাল পানিশমেন্ট হলে সেটা ইমপ্রিজনমেন্ট, লাইফ ইমপ্রিজনমেন্টের থেকে অনেক বেশি ভালো, কারণ এতে একবারেই সে শেষ হয়ে যাবে, আর এতে লাইফ প্রিজনমেন্টে তাকে প্রতিনিয়ত একটু একটু করে ক্ষয়প্রাপ্ত হতে হবে। নেক্সট নাম্বার 8, দ্য ব্যাংকার্স টিয়ার্স অ্যান্ড ইমোশনস কেপ্ট হিম ফর আওয়ার্স ফ্রম, সঠিক উত্তর হচ্ছে অপশান এ স্লিপিং। নেক্সট নাম্বার 9, ডিউরিং হিজ চাইল্ডহুড কালামস লাঞ্চ উড ইনক্লুড, এর জন্যে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। তার মধ্যে রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার যেরকম আছে, হোমমেড পিকল আছে, ফ্রেশ কোকোনাট চাটনি আছে, তার মানে এই সবগুলোই যেহেতু আছে সেই জন্য হবে অপশান ডি অল অফ দিস। নেক্সট, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। এখানে যে দেয়া আছে দ্য টি স্টল ওনার, এর মধ্যে কোনটা টি স্টল ওনারের সঙ্গে ম্যাচ করছে না, সেটা হচ্ছে অপশান মানে 4 4-এরটা, কারণ সে ফ্যাট ছিল না, সে খুব ওই একটু রোগা পাতলা টাইপের লোক ছিল। নেক্সট আসছি আমরা ভার্ডস মানে কবিতায়। 11, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ক্যাসেরিনা ট্রি, এটাকে আমরা বলবো অপশান বি ওড। নেক্সট নাম্বার 12, সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি দ্য বেবুন ওয়াচেস দ্য, সঠিক উত্তর হচ্ছে অপশান সি সানরাইজ। নেক্সট নাম্বার 13, দ্য পোয়েমস টাইটেল ইউলিসিস রেফার্স টু দ্য রোমান নেম ফর দ্য গ্রিক হিরো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি ওডেসিয়াস। নেক্সট এখানে একটা ছক দেওয়া আছে, এখানে বলা আছে আলটিমেট স্ট্রং উইল অফ ইউলিসিস, এখানে দেওয়া হচ্ছে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, এবং তারপরে যে কথাটা হবে সেটা হচ্ছে অপশান ডি নট টু ইয়েল্ড। নেক্সট, হায়াডেস ইজ এ গ্রুপ অফ স্টার অফ, এটা কীরকম শেপ হবে না অপশান সি ভি শেপ। নেক্সট, ম্যাচ দ্য কলাম, এদিকে ওয়ার্ড দেওয়া আছে ক্রিমসন, রাগেড, ল্যামেন্ট, গ্যালেন্ট্রি, আর এদিকে সিনোনিমগুলো দেওয়া আছে। এইগুলোকে দেখে এইখান থেকে যেটা সঠিক উত্তর হওয়ার কথা সেটা হচ্ছে অপশান এ, যেখানে 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে এ এবং 4-এর সঙ্গে সি ম্যাচ করার কথা। নেক্সট আসছি আমরা পরের পেজে। পরের যে কোয়েশ্চেন নাম্বারে, সেই কোয়েশ্চেন নাম্বারে রয়েছে এই ক্যাসেরিনা ট্রি, এর 4টে অপশান দেওয়া রয়েছে, দিয়ে বলেছে হুইচ ইজ নট ডাইরেক্টলি লিঙ্কড উইথ
ক্যাসিরিনা ট্রি। এটার জন্য সঠিক উত্তর হবে অপশন সি, তিনেরটা, এই কেসমেন্ট। এই কেসমেন্ট মানে হচ্ছে জানলা, এটা কিন্তু ক্যাসিরিনা ট্রির সঙ্গে সরাসরি সংযুক্ত নয়। নেক্সট আসছি আমরা 18, বরোডেল ইজ লোকেটেড ইন, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইংল্যান্ড। নেক্সট নাম্বার 19, চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। এই যে চারটে অপশান চারটে স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা ট্রু এবং কোনটা ফলস আমাদের বার করতে হবে। তার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ ইউলিসিস ফিল স্যাটিসফাইড উইথ হিজ লাইফ, এটা ফলস। ইউলিসিস বিলিভস লাইফ ইজ মিনিংলেস, এটা ফলস। ইউলিসিস রিফ্লেক্টস অন লাইফস ব্রেভিটি, এটা সঠিক। এবং ইউলিসিস সিক্স মোর লাইফ এক্সপিরিয়েন্সেস, এটাও সঠিক। নেক্সট নাম্বার 20, আফটার রিটার্নিং ফ্রম দ্য ট্রোজান ওয়ার হাউ লং ডিড ইউলিসিস স্টে ইন ইথাকা, এটা করতে হবে আমাদের অপশান এ, 3 years। নেক্সট ড্রামা থেকে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 21, সিনজেস রাইডার্স টু দ্য সি ইজ কনসিডার্ড এ ওয়ান অ্যাক্ট, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ট্র্যাজেডি। নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য প্লে ইজ সেট অন দ্য আইল্যান্ড অফ দ্য, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। নেক্সট নাম্বার 23, there are nails with them, are there nails with them, the speaker of the line is, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, the old man। নেক্সট নাম্বার 24, choose the correct option according to the time of their death। এইখানে একটুখানি আপ ডাউন আছে, অপশান সি, কিন্তু এইখানে যেটা দেয়া আছে মৌরিয়াস মাইকেল, মৌরিয়াস মাইকেল তো হবে না, এটা মৌরিয়াস হাজব্যান্ড হবে। এটা যদি মৌরিয়াস হাজব্যান্ড হয় তাহলে মৌরিয়াস হাজব্যান্ড প্রথমে মারা গেছেন, তারপরে মাইকেল এবং শেষে বার্টলে, এই হিসাবে হবে। বাকিগুলো কিন্তু এই সিকোয়েন্সটা ম্যাচ করছে না। নেক্সট 25, হোয়েন ইজ দ্য ডে অফ স্যামহেন, এটা হচ্ছে অপশান সি, নভেম্বর 1st নভেম্বরকে স্যামহেন বলা হয়। নেক্সট হচ্ছে টেক্সচুয়াল গ্রামারে 26, আই ফেল্ট এ থ্রিল, ইট ওয়াজ আনএক্সপেক্টেড, এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করার কথা বলা হয়েছে। এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। নেক্সট 27, দ্য ব্যাংকার সেড টু দ্য লয়ার আই এম সরি ফর ইউ, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটার জন্যে সঠিক উত্তর হচ্ছে এই পাতায় পাবো, সেটা হচ্ছে অপশান ডি, দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট হি ওয়াজ সরি ফর হিম, সঠিক উত্তর অপশান ডি। নেক্সট, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্টস আছে, এইটাই হচ্ছে ভুল, অফ প্রেয়ার। তাহলে এটার জন্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। নেক্সট নাম্বার 29, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, এটাকে স্প্লিট করতে বলা হয়েছে। তাহলে এটা যদি আমরা স্প্লিট করি তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইট ইজ ভেরি ডাল টু পজ ফুল স্টপ, ইট ইজ ভেরি ডাল টু মেক অ্যান এন্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, হি ওয়াজ রিটেন সামথিং হিয়ার, হি ওয়াজ রিটেন সামথিং হিয়ার ফুল স্টপ, লেট আস রিড ইট, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলা হয়েছে। এটার জন্যে আমরা যে অপশানটা নেবো সেটা হচ্ছে অপশান ডি, লেট আস রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার। নেক্সট আসছি আমরা আনসিনে। আনসিনের এই যে প্যাসেজটি রয়েছে, এই প্যাসেজের তলায় রয়েছে কোয়েশ্চেন। আমরা চলে আসছি কোয়েশ্চেনের নাম্বার 31, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ওল্ড ম্যান হ্যাড এ ডিফেক্ট ইন হিজ, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, লেগস। নেক্সট নাম্বার 32, দ্য ওয়ার্ড স্টাফ মিন্স, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, স্টিক। নেক্সট নাম্বার 33, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ দ্য ওয়ার্শিপার অফ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ফায়ার। নেক্সট নাম্বার 34, ইন দ্য প্যাসেজ দ্য টার্ম টার্নড আপ মিন্স, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অ্যাপিয়ার্ড। চলে আসছি আমরা নেক্সট পেজে, পেজ কোয়েশ্চেন নাম্বার 35-এ বলা আছে দ্য ডে অন হুইচ দ্য ওল্ড ম্যান অ্যাপিয়ার্ড অ্যাট আব্রাহামস টেন্ট ওয়াজ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ভায়োলেন্স আউটসাইড, বাইরে ঝড়ঝঞ্ঝা চলছিল। নেক্সট নাম্বার 36, দ্য বিহেভিয়ার অফ দ্য স্ট্রেঞ্জার দ্যাট সারপ্রাইজড আব্রাহাম ওয়াজ দ্যাট, এর জন্যে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, হি ডিড নট প্রে বিফোর টেকিং ফুড। নেক্সট নাম্বার 37, এখানে বলা হচ্ছে আই হ্যাভ মেড হিম সাফার, মেনশন দ্য ফর্ম অফ আন্ডারলাইন ভার্ব, এখানে কি ভার্বের ফর্মটা কি আছে, সেটা হচ্ছে অপশান ডি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট নাম্বার 38, আই হ্যাভ মেড হিম সাফার দিজ ড্যাশ ইয়ার্স,
এইখানে কত বছর না অপশন বি 100 ইয়ার্স হওয়ার কথা। নেক্সট নাম্বার 39, hearing his worshipper Abraham drove him out. The phrasal verb drove out means, drove out কথাটা মানে হচ্ছে অপশন এ banished, বিতাড়িত করা। নাম্বার 40, as soon as he was gone God called upon Abraham. The above sentence is converted into, এটাকে যদি কনভার্টেড করা হয় ইনটু এ নেগেটিভ সেন্টেন্স, তাহলে কোনটা সঠিক উত্তর হবে? অপশন ডি নান অফ দিস। এই সিটা হতে পারতো নো সুনার যদি এখানে হ্যাডটা আগে হতো, নো সুনার হ্যাড হি গন যদি হতো তাহলে এইটাই সঠিক উত্তর হতে পারতো, কিন্তু এখানে দেওয়া আছে নো সুনার হি হ্যাড, সুতরাং আমাদেরকে নান অফ দিস করতে হবে। এরপরে আসছি আমরা পরের পেজে। এবার আমরা চলে এলাম পেজ নাম্বার 35। পেজ নাম্বার 35-এ প্রথম প্রোজ থেকে কোয়েশ্চেন রয়েছে। নাম্বার 1, দেহরা ওয়াজ সিচুয়েটেড, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট 2 নম্বরে, হুইচ স্পেসিফিক ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য বাস্কেট সেলার ড্রিউ দ্য ন্যারেটার্স অ্যাটেনশন। যদিও এটা সরাসরি কোনো রেফারেন্স পাওয়া যায়নি, তবুও মনে হয় যে জিনিসটা ওনাকে অ্যাট্রাক্ট করেছিল সেটা হচ্ছে হার ডার্ক অ্যান্ড ট্রাবলড আইজ। নেক্সট নাম্বার 3, দ্য ওনার অফ দ্য টি স্টল অ্যাট দেউলি রেলওয়ে স্টেশন ওয়াজ এ স্মল অ্যান্ড ড্যাশ ম্যান। এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন সি শ্রিভেলড ম্যান। নেক্সট হচ্ছে নাম্বার 4, রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে, 4টে অপশন দেওয়া রয়েছে, এখান থেকে রিঅ্যারেঞ্জ করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমরা পেতে পারি, সেটা হলো অপশান সিতে প্রথমে 3-এরটা, তারপরে 1-এরটা, তারপরে 4-এরটা, তারপরে 2-এরটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 5, দ্য ওয়াইফ অফ জয়নাল আবদিন ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশান এ আশি আম্মা। নেক্সট হলো নাম্বার 6, হোয়াট লেসন ডিড এপিজে আব্দুল কালাম লার্ন ফ্রম জয়নাল আবেদিনস ওয়ার্ডস রিগার্ডিং ট্রাবল অ্যান্ড সাফারিং। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ওয়ান হ্যাজ টু টেক চ্যালেঞ্জেস অ্যান্ড হার্ডশিপস অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। নেক্সট আসছে আমরা নাম্বার 7, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। এদের মধ্যে ট্রু স্টেটমেন্ট হচ্ছে নাম্বার 2, জয়নাল আবদিন ফলোড হিজ ডেইলি রুটিন স্ট্রিক্টলি ইভেন ইন হিজ, এটা ইজ নয়, এটা ইন হবে, ইন হিজ লেট 60s। নেক্সট নাম্বার 8, অ্যান্টন চেকভস দ্য বেট ওপেন্স ডিউরিং, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এ ডার্ক অটম নাইট। নেক্সট ম্যাচ দ্য কলাম, এদিকে 4টে অপশান দেওয়া রয়েছে, এদিকে 4টে স্টেটমেন্ট, এদিকে 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, ম্যাচ করতে হবে। ম্যাচ করলে আমরা যে অপশানটা পাবো সেটা হচ্ছে অপশান এ, 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে সি এবং 4-এর সঙ্গে ডি। নেক্সট নাম্বার 10, দ্য ব্যাংকার্স প্রিজনার ওয়াজ সেট টু বি রিলিজড, কবে একে রিলিজ করার কথা? সেই রিলিজ করার ডেটটা হচ্ছে অপশান ডি অ্যাট 12 o'clock অফ November 14, 1885। নেক্সট আসছি আমরা পোয়েট্রিতে। নাম্বার 11, হোয়াট হ্যাড উইন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক এ হিউজ পাইথন দ্য ক্যাসিডিনা ট্রি, সঠিক উত্তর হচ্ছে অপশান সি এ ক্রিপার। নেক্সট নাম্বার 12, অ্যাকর্ডিং টু তরু দত্তা দ্য ডায়ার্জ লাইক মারমার অফ দ্য ক্যাসিডিনা ট্রি সিম্বলাইজেস, এটার জন্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি দ্য ট্রিজ মর্নিং। নেক্সট নাম্বার 13, দ্য ফিলিংস দ্যাট দ্য পোয়েট অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাসিডিনা ট্রি আর, সঠিক উত্তর হচ্ছে অপশান এ কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ। নেক্সট নাম্বার 14, এখানে একটা অ্যাজারশন দেওয়া রয়েছে, দ্য ক্যাসিডিনা ট্রি ইজ অ্যান্ড উইল অলওয়েজ বি ভেরি ডিয়ার টু দ্য পোয়েট, এবং রিজন দেওয়া রয়েছে, দ্য ক্যাসিডিনা ট্রি হাউসেস এ লট অফ লাইট প্রম্পটস বোথ অ্যানিমাল অ্যান্ড বার্ডস অ্যান্ড ফ্লাওয়ার্স। এটার জন্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বোথ অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু বাট দ্য রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাজারশন। নেক্সট নাম্বার 15, if creeper is equal to python then water lilies equal to কি হবে? অপশান বি snow. Next question, Tennyson's Ulysses is none other than, সঠিক উত্তর হচ্ছে অপশান বি Odysseus. Next number 17, in Ulysses the phrase soft degrees means, সঠিক উত্তর হচ্ছে both
A and B gradually and gently. নেক্সট আবার একটা কলাম ম্যাচিং রয়েছে, এদিকে পার্সন আর এদিকে কোয়ান্টিটি বা ক্যারেক্টারিস্টিক দেওয়া রয়েছে। এই দুটোকে মিল করাতে গেলে আমাদের বেছে নিতে হবে অপশান বিকে, যেখানে 1-এর সঙ্গে D, 2-এর সঙ্গে B, 3-এর সঙ্গে C এবং 4-এর সঙ্গে A এর ম্যাচিং হবে। নেক্সট নাম্বার 19, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট টেলেমাকাস উড রুল হিজ সাবজেক্ট উইথ, সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রুডেন্স। নেক্সট নাম্বার 20, দুটো সার্কেল দেওয়া রয়েছে ইউলিসিস এবং টেলেমাকাস, বলা হয়েছে হোয়াট অর হু উড ফিট ইন দ্য কোয়েশ্চেন মার্ক প্লেস, এইটায় কি হবে? সঠিক উত্তর হচ্ছে আমার মতে অপশান সি, দ্য রুলার অফ দ্য স্যাভেজ পিপল, কারণ এনার বেশ কিছু কিছু আলাদা আলাদা চাহিদা আছে, এরও বেশি কিছু কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু দুজনের মধ্যে যেটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে দুজনেই কিন্তু এই স্যাভেজ রেস অর্থাৎ ইথাকার পিপলদের রাজা। ইউলিসিস কিছুদিনের জন্যে, তারপরে তিনি টেলেমাকাসকে ছেড়ে দিয়ে গেছিলেন। নেক্সট কোয়েশ্চেন আসছে আমরা ড্রামা থেকে। 21, Singe's Riders to the Sea depicts the life and struggle of the people of the, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। নেক্সট নাম্বার 22, fill in the blank, Maurya has lost dash sons to the sea, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 6 sons। নেক্সট কোয়েশ্চেন, এখানে আবার একটা কলাম রয়েছে যেখানে পার্সন দেওয়া রয়েছে এদিকে এবং রিলেশন দেওয়া রয়েছে এইদিকে, এইগুলোর দিকে নজর রেখে যেটা আমরা বেছে নেবো সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি, যেখানে 1-এর সঙ্গে ডি, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে বি এবং 4-এর সঙ্গে এর ম্যাচিং আছে। এবার আমরা চলে আসছি পরের পেজে। পরের যে কোয়েশ্চেন নাম্বার 24, দ্য গ্রে পনি সিম্বলাইজেস, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইম্পেন্ডিং ডেথ। নেক্সট কোয়েশ্চেন, পিক আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট, কোনটা সঠিক নয়? এটার ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্যাচ অ্যালং উইথ হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার লস্ট ফর এভার অল টুগেদার, এটা প্যাচের জায়গায় হওয়ার কথা সিমাস। নেক্সট কোয়েশ্চেন আসছে আমরা টেক্সচুয়াল গ্রামার থেকে। 26 বলা আছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু, এখানে হার হয়ে গেছে, এটা হিম হওয়ার কথা, হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 27-এ। 27-এ বলা আছে কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশান গিভেন বিলো। আই স্যাট, আচ্ছা এখানে অ্যাওক এটা আন্ডারলাইন হওয়ার কথা, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান বি অ্যাওয়েক। নেক্সট কোয়েশ্চেন, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস, কোয়েশ্চেনটা হচ্ছে আই নো দ্যাট আই এম ওয়াইজার দেন অল অফ ইউ, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আই এম ওয়াইজার দেন অল অফ ইউ ফুল স্টপ আই নো ইট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, আই এম এ পার্ট অফ অল ফুল স্টপ আই হ্যাভ মেট দেম অল, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 30, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু এ সিম্পল সেন্টেন্স, কোয়েশ্চেনটা হচ্ছে এ ডিসকাশন অ্যারোজ, দ্য ডিসকাশন ওয়াজ লাইভলি, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ লাইভলি ডিসকাশন অ্যারোজ। নেক্সট কোয়েশ্চেন আনসিন থেকে, এখানে প্যাসেজ রয়েছে, প্যাসেজটা অনেক বড়, এই গোটা প্যাসেজটা পড়বার পরে আমরা কোয়েশ্চেনে চলে আসছি 31, যেটা একদম এখানে শুরু হয়েছে, বৈভব সূর্যবংশী হেলস ফ্রম, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, তিনি বিহার থেকে বিলং করেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বৈভব স্কোর্ড দ্য 35 বলস সেঞ্চুরি অ্যাট দ্য, এখানে যে স্টেডিয়ামের নামগুলো দেওয়া রয়েছে এইগুলো একটাও নয়, সেই জন্য আমাদের অপশান নিতে হবে নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ম্যাচ দ্য কলাম, কলাম দেওয়া আছে এদিকে পার্সন এবং এদিকে দেওয়া আছে অ্যাক্টিভিটি, এইগুলোর দিকে নজর রেখে আমরা যদি কলাম ম্যাচ করি তাহলে ম্যাচিংটা হবে এইরকম টাইপের। সঠিক উত্তর অপশান এ, 1-এর সঙ্গে ডি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে সি এবং 4-এর সঙ্গে বি। নেক্সট আসছি আমরা রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জে যে 4টে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে যদি আমরা পরপর সাজাই তাহলে সিটা হবে সঠিক অ্যান্সার, প্রথমে 2-এরটা, তারপরে হবে 3-এরটা, তারপরে হবে 1-এরটা এবং তারপরে হবে 4-এরটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে
Vaibhav's blistering innings of 101 runs is so special because it is scored সঠিক উত্তর হবে অপশন বি by the youngest batsman of the IPL's history so far. Next question, assertion আছে Rahul Dravid rose from his wheelchair. Reason হচ্ছে Rahul Dravid was sorry as young Vaibhav got out just after scoring a century. এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ assertion is true but reason is false. নেক্সট আসছি আমরা নাম্বার 37 বলা আছে পিক আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট। এর মধ্যে সঠিক বক্তব্য কোনটা নয়, সেটা হচ্ছে অপশন বি বৈভবস চাইল্ডহুড কোচ রাহুল দ্রাবিড় কিন্তু ওর চাইল্ডহুড কোচ ছিল না, IPL কোচ ছিল। টোল্ড হিম টু হিট দ্য বল, এরকম। নেক্সট নাম্বার 38, if Yashasvi Jaiswal is equal to Vaibhav Suryavanshi then ঈশান্ত শর্মা is equal, যদিও ঈশান্ত শর্মার রেফারেন্স সেইভাবে নেই, তবে যেহেতু যশস্বী জয়সওয়াল ব্যাটসম্যান এবং বৈভব সূর্যবংশী এও ব্যাটসম্যান এবং দুটোই লেফট হ্যান্ডেড, সেই জন্য আমরা ধরতে পারি ঈশান্ত শর্মা যিনি রাইট হ্যান্ডেড বোলার, তার সঙ্গে আমরা যেহেতু এইখানে রেফারেন্স আছে যার, সেটা হচ্ছে আবিস খান, সেই আবিস খানকে আমরা রাইট হ্যান্ডেড বোলার এবং ওপেনিং বোলার সেই হিসাবে আমরা একে নিতে পারি। নেক্সট নাম্বার 39, দ্য ওয়ার্ড ডেবিউ মিনস, সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফার্স্ট অ্যাপিয়ারেন্স। এবং লাস্ট কোয়েশ্চেন, দ্য গিভেন টেক্সট ইজ টেকেন ফ্রম, সঠিক উত্তর হচ্ছে অপশন সি এ নিউজ পেপার রিপোর্ট। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা ABTA টেস্ট পেপার ক্লাস 12 সেমিস্টার 3 এর 3টি পেজের সলিউশন করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।